আচ্ছা, বাড়ি করতে গেলে আপনি কি কাজটি আগে করবেন? সেটা হলো মাটির পরীক্ষা, সয়েল টেস্ট করাতে হবে। বিল্ডিংটাকে বসাতে হবে এমন একটা জায়গায়, লোডটা এমন জায়গায় ট্রান্সফার করতে হবে যেখানে গিয়ে দেখা যাবে যে শক্ত মাটি আছে। এই শক্ত মাটির স্তর খুঁজে পাওয়াটাই হচ্ছে যে কোথায় আমরা শক্ত মাটি এই স্তর খুঁজে পাবো। সেজন্য মাটির নিচে গর্ত করে সেই গর্তের যে স্তর, সেই গর্ত বরাবর একটা স্যাম্পলার ঢুকিয়ে তাকে আস্তে আস্তে নির্দিষ্ট উচ্চতা থেকে হাতুড়ি রিলিজ করে করে তাকে দাবানো হয়। ওই স্তরে 1.5 ফিট অবধি যে কয়টা ব্লো দেওয়া লাগে সেটাই হলো এসপিটি ভ্যালু। এই এসপিটি ভ্যালুটা কাউন্ট করার জন্য এখানে দেখেন 140 পাউন্ডের একটা হ্যামার। হ্যাঁ, এই হ্যামারটা কিন্তু এটা কিন্তু অটো রিলিজ হ্যামার। হ্যাঁ, এই হ্যামারটা 30 ইঞ্চি উপর থেকেই কিন্তু আমরা এটাকে হ্যামারিং করছি। 6 ইঞ্চি 6 ইঞ্চি 6 ইঞ্চি। প্রথম 6 ইঞ্চিকে বাদ দিয়ে পরের 6 ইঞ্চিতে যে পেনিট্রেট করতে যে ব্লকগুলো লাগছে সেটাই আসলে মূলত এসপিটি ভ্যালু। হ্যামারিং করার পরে কিন্তু আমরা এই যে পাইপটাকে উঠাচ্ছি আমরা স্যাম্পলটাকে কালেক্ট করার জন্য। পাইপগুলো উঠানোর পরে কিন্তু আমরা স্যাম্পলটাকে কালেক্ট করব। এখানে লাস্ট পাইপ ওঠানো হচ্ছে। এখানেই কিন্তু স্যাম্পলগুলো আছে, এটা খুলে নিয়ে আসেন। এই লাস্টের পাইপটাকে বলা হয় স্প্লিট স্পুন স্যাম্পলার, অর্থাৎ এদের পেটের মধ্যেই আছে হচ্ছে মাটি, যে মাটির লিকুইড লিমিট, প্লাস্টিক লিমিট এবং গ্রেইন সাইজ অ্যানালিসিস আমাকে ল্যাবরেটরিতে গিয়ে করতে হবে। অর্থাৎ শুধুমাত্র এসপিটি ভ্যালু নয়, সাথে কিন্তু ওই ভ্যালুগুলো লাগবে, কেননা এই ভ্যালুগুলো সমস্ত ফাউন্ডেশন ডিজাইনের জন্য কাজে লাগে। কেন আমার হার্ড স্ট্রাটাম খুঁজে বের করতে হয়? কারণ মাটির নিচে যে লেয়ারগুলো আছে, আপনারা জেনে আশ্চর্য হবেন যে মাটির ওপরে শক্ত হলেও ভেতরে কিন্তু পানির উপরে ভাসছে। এখানেই মহান রাব্বুল ইজ্জতের কৃতিত্ব, যে পানির উপরেও একটা শক্ত আবরণ থাকে। তারপরে নিচে কিন্তু আছে আগুন, আরও আশ্চর্যের ব্যাপার, আগুন, তারপরে পানি, তারপরে আবার মাটি। তো বিল্ডিংটাকে বসাতে হবে এমন একটা জায়গায়, লোডটা এমন জায়গায় ট্রান্সফার করতে হবে যেখানে গিয়ে দেখা যাবে যে শক্ত মাটি আছে। তো বন্ধুরা, আপনারা দেখলেন যে এসপিটি ভ্যালু কীভাবে বের করে। এই নিয়ে বিস্তর কারেকশান আছে, আরও অনেক পড়ালেখা আছে, আশা করি আপনারা সেটি করবেন। সবাই ভালো থাকবেন। হ্যাভ এ গ্রেট ডে। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড থ্যাংকস ফর বিং উইথ বিল বন্ধু।